নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই নতুন রেসিপিতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। সবার শুভকামনা করে আজকের বিশেষ একটি মজাদার রেসিপি শেয়ার করতে চলেছি, যা হতে চলেছে সবার ফেভারিট আর খুবই সুন্দর একটি রেসিপি। আর সেই রেসিপি হলো ম্যাঙ্গো কালাকাঁদ। বলো, আমরা কালাকাঁদ খেতে কে না ভালোবাসি? আর তা যদি হয় বাড়িতে তৈরি, হোমমেড, অতি সহজে সামান্য উপকরণ দিয়ে, তাহলে কেমন লাগবে? পুরো জানতে চাইলে পুরো ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো কিভাবে আমি কালাকাঁদ তৈরি করি। ম্যাঙ্গো কালাকাঁদ, এখন চলছে ম্যাঙ্গো সিজন, আর ম্যাঙ্গোর নানা রকম প্রিপারেশন আমরা করে থাকি। আমি কালকে ম্যাঙ্গো আইসক্রিম দেখিয়েছি, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আজকে নিয়ে এসেছি ম্যাঙ্গো কালাকাঁদ সন্দেশ। আর এই ম্যাঙ্গো কালাকাঁদ সন্দেশ কীভাবে তৈরি করছি দেখো। প্রথমে আমি ম্যাঙ্গোটার পাল্প তৈরি করে নিয়েছি, তার ভেতরে ম্যাঙ্গোটা আমি কিছুটা গ্যাসে কিছুটা করে নিলাম, ফুটিয়ে নিলাম, তারপরে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর উপকরণ কী কী লাগবে সে তো দেখিয়ে দিয়েছি। লাগবে চিনি, আম, পাউডার মিল্ক, আর লাগবে ছানা, যেটা ছাড়া এই সন্দেশ তৈরি করা যাবে না, অবশ্যই ছানা লাগবে। আমি ছানা নিয়ে নিয়েছি, ছানাটা একটু হাত দিয়ে ওরকম করে নিতে হবে। এই দেখো, এখন আমটা আর গুঁড়ো দুধটা দিয়ে অনেকটা মিশিয়ে নিয়েছি, তারপরে ছানাটা দিয়ে দিলাম। ছানাটা দেওয়ার পরে পরিমাণ মতো চিনি দিচ্ছি। চিনি দিয়ে সুন্দর করে চিনিটা শিরার সাথে একটু মাখো মাখো হবে, যেমন মাখো মাখো কালাকাঁদ সন্দেশ। দেখো, তুমি দেখলেই বুঝতে পারছো সন্দেশটা কতটা সুন্দর হবে। আর খেতে এত সুন্দর হয়েছিল। আর যেমন মিষ্টি করলে মিষ্টির দোকানে গন্ধ বেরোয়, আমার রান্নাঘরে তেমনি সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ বেরোচ্ছে, মিষ্টি তৈরির গন্ধ। আর এত লাগছে সুন্দর, আমিও ফার্স্ট টাইম করলাম, কিন্তু তা যে এত সুন্দর হবে ভাবতেই পারিনি। তাই তোমরা আমার রেসিপি দেখে করো আর বাড়িতে প্রিয়জনদের খায়ও। কতটা সুন্দর হয় দেখো, অতি সহজে করা যায়। আর দেখো, আমি এখন পাত্রে ঢালছি। আমি একটা চারিদিকে এরকম ঢাকা পাত্র নেবে, পাত্র নিয়ে ঢালবে। এটা কিন্তু এতে ফ্রিজে রাখতে হয় না, এই গরম গরম দিলে একদম সুন্দর পাতিয়ে দেবে। পাতিয়ে দিয়ে যত ঠান্ডা হবে এটা মাখামাখো সন্দেশ হয়ে যাবে। আর এরপরে তুমি যেমন সাইজের কাটবে, পিস পিস কেটে সন্দেশ আকৃতি করে কেটে নেবে। আর দেখো কতটা সুন্দর হয়েছে, আর দারুণ হয়েছিল খেতে। খেতে এতটা সুন্দর হয়েছে, পরিবারের সবাই বলছে বাহ কি সুন্দর হয়েছে। আর দেখো, আমি এখন কিছু সময়ের জন্য রেস্টিংয়ে রাখবো। এটা কিন্তু ফ্রিজে রাখে না। তারপরে আমি রেস্টিংয়ে রেখে আমি কিন্তু পরিমাণ মতন সাইজ করে সন্দেশ যে আকৃতির হয় কালাকাঁদ সন্দেশ, সেই আকৃতির কেটে নেব। কেটে নেওয়ার পরে খুব কেয়ারফুলি একটু তুলতে হবে, কারণ এটা একদম কাঁচাগোলা সন্দেশ, এটা একটু